তৎকালীন আওয়ামী লীগের আমলে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে, যতগুলো ন্যাসাকার হয়েছে, বাংলাদেশের জনগণ এই সমস্ত ন্যাসাকার হত্যাকাণ্ডের দায় সেই সরকারের উপরে দিয়েছে। সেটা যদি হয়ে থাকে, তাহলে 2024 সাল থেকে এ পর্যন্ত প্রায় 1400 হত্যাকাণ্ড হয়েছে, নাসাকার হয়েছে 800, 1000-এর কাছাকাছি সহিংস হয়েছে। এই দায় কার? এই দায় কি সরকার নিবে না? এবং সেই তৎকালীন ক্ষমতার সময় আওয়ামী লীগের পক্ষে এক ঝাঁক দালালি করেছে সেটাকে প্রমাণ করার, যে এখানে সরকারের কী করণীয় আছে, সরকার কি করতে পারে, এবং তাদেরকে আমরা দালাল হিসেবে আখ্যায়িত করেছি। আবার এখন যারা এই সরকারের এগুলো বৈধ করতে চায়, এই সরকারের ব্যাপারে, এইসবের ব্যাপারে দালালি করে, তাদেরকে কি আমরা দালাল বলবো না? বরঞ্চ আরও লজ্জা লাগে আর কষ্ট লাগে এগুলো দেখলে। কারণ সেই তৎকালীন ক্ষমতার সময় যারা দালালি করত, যারা চামচামি করতো, তেলবাজি করতো, এগুলোর দেখলে মনে হতো যে এগুলো বেনামাজি, এগুলোর জ্ঞান বুদ্ধি কম, কেমন কেমন দেখা যায়। আর এখন ওরে আল্লাহ, মাশাল্লাহ, একেবারে ইমানদার পাক্কা, কি সুন্দর চেহারা, গালভর্তি দাড়ি, মাথায় টুপি হুজুরদের। অথচ ভয়ানক সংঘর্ষ ঘটনার সময় একদম মুখের ভিতরে ইয়ে দিয়া ঢুকাইয়া রাখে। ঠিক আছে, এমন নৃশংস ঘটনা হয়, তখন তাতে কোনো নড়াচড়া নাই এই দালালদের, এই চাটারদের, এই চামচাদের। যুগে যুগে এই ধর্মলেবাসী চামচাদের সবসময় ধ্বংস হয়েছে। আল্লাহ তাআলা সবসময় এই জনগোষ্ঠীর ধ্বংস করেছে, যেগুলোর ধর্মীয় কোনো জ্ঞান নেই, সবসময় সমাজে উচ্ছৃঙ্খলার সমর্থন দিয়েছে এবং উচ্ছৃঙ্খল করেছে। একদম সেই আমল থেকে ইমাম গাজ্জালি, ইবনে সিনা, এরা যখন ইসলামের এই প্রগতিশীল মানুষগুলো, এই ইনোভেটিভ মানুষগুলো যখন ইসলামের কোরআনের সাথে বিজ্ঞানের সংযোগ স্থাপন করতে চেয়েছে, তখন এই জনগোষ্ঠী, এই মূর্খ হারামিগুলো, এই ধর্ম ব্যবসায়ীগুলো তাদেরকে ট্যাগ দিয়েছে, নানান ধরনের ট্যাগ দিয়েছে, এমন ঘটনা ঘটিয়েছে যে তাদেরকে পাহাড় পর্বতে লুকিয়ে থাকতে হয়েছে।